জয় নিতাই। তো এসে গেলাম নিত্যানন্দ প্রভু আবির্ভাব স্থান একচক্রা গ্রামে। এখন আমরা আছি বাঁকারায়ের মন্দিরে। তো বাঁকারায়ের এখানে সুন্দর বৃহৎ মন্দির রয়েছে। তো সিংহাসনে আমরা দর্শন করব। তো বাঁকারায় বা বঙ্কিম দেব, বাঁকারায়ের দক্ষিণে শ্রী জাহ্নবা মাতা এবং বামভাগে শ্রীমতী রাধারানী। তো শ্রী নিত্যানন্দ প্রভু কদম্বখণ্ডী ঘাট হতে এই বাঁকারায়কে নিয়ে এসেছিলেন। এই হলো বাঁকারায়কে যেখানে পেয়েছিলেন যমুনায়, সেই যমুনার রাস্তা। তো এখান থেকে নিত্যানন্দ প্রভু বাঁকারায়কে তুলে নিয়ে যেখানে স্থাপিত করেছিলেন, বর্তমান যেখানে সেবিত হচ্ছে, সেখানে আমরা যাব। সেখানে ডান পাশে বাঁকারায়ের ডান পাশে বসুদা, বাম পাশে জাহ্নবা, তার দুজন স্ত্রী সহ ওখানে বিগ্রহ রয়েছেন। তো কদম্বখণ্ডী ঘাট হতে জলমধ্য থেকে শ্রী বঙ্কিম দেবকে প্রাপ্ত হয়েছিলেন। তো অনেকে বলেন কর্দমখণ্ডী অর্থাৎ কাদা থেকে তুলে এনেছিলেন। তো বলছে বীরচন্দ্রপুরের সামান্য দূরে বাড্ডাপুরে একটি নিম্ব বৃক্ষের মূল হতে শ্রীমতী রাধারানীকে পাওয়া গিয়েছিল। তো পূর্বে এখানে শ্রীমতী রাধারানীকে বাড্ডাপুরের রাধারানী বলে থাকেন। এই মন্দিরে যোগমায়া এবং নারায়ণ শিলা রয়েছে বিগ্রহ। তো শ্রী গোষ্ঠলীলা, রথযাত্রা, নিত্যানন্দ জন্মোৎসব এখানে বিশেষভাবে পালিত হয়। শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং বাঁকারায়ের শ্রী বিগ্রহের অন্তর্ধান লীলা অনুষ্ঠিত করেন। জয় নিতাই।